আল্লাহ বিভিন্ন ক্যাটাগরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এর মধ্যে একটা ক্যাটাগরি হলো যারা অতীত জীবনে গুনাহ করেছিল, কিন্তু শেষ জীবনে জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ থেকে ফিরে এসেছে, এরপরে আর কোনো গুনাহ করলো না, এই অবস্থায় মরণ করলো, এই লোকটাও 490 কোটির তালিকাভুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন? এই মর্মেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যেই ব্যক্তি যথারীতি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার সবগুলি গুনাহ মুছে ফেলেন, একটা গুনাহ আর তার আমলনামায় হাসরের মাঠে থাকবে না, শুধু দাঁত লেখা থাকবে, সওয়াবই থাকবে। সুতরাং হাসরের মাঠে যার আমলনামায় সওয়াব ছাড়া কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, এরা সবাই হবে বিনা হিসাবে জান্নাতি। এবার বলেন, আপনারা যারা এখানে বসা আছেন, আপনাদের নাম কি 490 কোটির তালিকাভুক্ত করার পথ আছে? কি পথ? তওবা করে সব গুনাহ ছেড়ে দিয়ে এই অবস্থায় মরণ করা, তওবা করে সব গুনাহ ছেড়ে দিয়ে এই অবস্থায় মরণ করা। আল্লাহ যেন আপনাদের সবাইকে, আপনাদের সাথে আমাকেও এই সৌভাগ্য যেন দান করে। অনেকে বলে যে কিয়ামতের দিন নবী হবেন আমাদের সুপারিশগার। ঠিক আছে, এই ব্যাপারে কালকে কম বেশি আলোচনা হয়েছে। কিয়ামতের দিন নবী হবেন আমাদের জন্য সুপারিশগার। এই সুপারিশের বিভিন্ন ব্যাখ্যা আছে, বিভিন্ন স্তর আছে, বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন শর্ত শরাইত আছে, বিস্তারিত আলোচনা, সেদিকে আজকে যাব না। কিন্তু আমি আজকে যেই কথাটা বলতে চাই, আপনাদের নবী শুধু কিয়ামতের দিন আপনাদের পক্ষে সুপারিশগার হবেন না, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আপনাদের নবীর সুপারিশে 490 কোটি উম্মত জান্নাতে যাওয়া নিশ্চিত করা হয়েছে। শুধু নবী সুপারিশ ভবিষ্যতে করবেন না, অতীতেও করে গেছেন, অতীতেও করে গেছেন। তাহলে অসংখ্য অগণিত উম্মতে মুসলিমা পাওয়া আর কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতি পাওয়া, যে কোন নবীর শান। তাহলে এইগুলি হইল শানে আম্বিয়া নয়, এগুলি হইল শানে রাসূল, এগুলি হইল শানে রাসূল। কত নম্বর কইলাম? নম্বর আর ইয়াদ নাই, কইতে রাখি নম্বর ফরিদ আপনারা কেসের রেকর্ড দেখে ফেলাই। আরেক দিনের ঘটনা কই। একবার একটা বিশেষ কারণবশত আল্লাহ আমাদের নবীর কাছে ওহী নাজিল করা বন্ধ রেখেছিলেন। কোনো তফসিরের বিবরণ মতো 15 দিন, কোনো তফসিরের বিবরণ মতো 40 দিন। বিশেষ একটা কারণে আমাদের নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করা বন্ধ রেখেছিলেন। ওহী নাজিল বন্ধ দেখে আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। আবু লাহাবের বউ নবীর আপন চাচি, আবু লাহাব চাচা আর বউ চাচি। আবু লাহাবের বউ নবীর চাচি উম্মে জামিলে নবীকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার সাথে যেমন তোমার খোদার ডিসকানেকশন হয়ে গেল, সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তোমার খোদা যেমন তোমারও ছেড়ে দিল। এই সমস্ত কথা বলে আবু লাহাবের বউয়ে নবীরে দীর্ঘ কমপক্ষে 15 দিন পর্যন্ত তিরস্কার করছে। আবু লাহাবের বউয়ের তিরস্কারের কারণে নবীর মনের দুঃখের আর সীমা রইল না, লোকালয়ে যেতে চাইতেন না, নীরব নির্জনে থাকতেন আর কাঁদতেন আবু লাহাবের বউয়ের তিরস্কারের কারণে আর আল্লাহর সাথে কথাবার্তা বলা বন্ধ থাকার কারণে। বুঝে থাকতে বলেন, ওহী বন্ধ থাকার কারণে আবু লাহাবের বউয়ে যে নবীরে বিভিন্ন শব্দের দ্বারা, কথার দ্বারা তিরস্কার করলো, এতে নবী খুশি হইলেন না, অত্যন্ত দুঃখী হলেন। নবীর মনের এই দুঃখ নিবারণ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে সূরা দুহা নাজিল করেন। কোন সূরা? সূরা দুহা নাজিল করে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কতগুলি কসম খাইয়া আল্লাহ বলেন, হে আমার নবী, আবু লাহাবের বউয়ের তিরস্কারে আপনার মন বড় ব্যথা, আপনাকে আমি এমন দেওয়া দেব, মনটা খুশি করে দেব। আবু লাহাবের বউয়ের তিরস্কারে নবীর মনে ব্যথা পাইছিলেন, আল্লাহ সূরা দুহা নাজিল করে বলেন, আপনার ব্যথিত মনকে সন্তুষ্ট করে দেব, আপনার মনটাকে খুশি করে দেব। এই কথা যখন আল্লাহ বললেন,
যে আপনার মনটাকে আমি খুশি করে দেব, তখন সাথে সাথে আমাদের নবী, আপনাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ গুনার কারণে আমার যত উম্মত জাহান্নামে যাবে, গুনার কারণে আমার যত উম্মত জাহান্নামে যাবে, যতদিন পর্যন্ত জাহান্নামী সবগুলি উম্মতকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত মনটা আমার খুশি হবেই না। আরেকটা সুপারিশ মঞ্জুর করে গেছেন কিনা? আরেকটা সুপারিশ নবী শুধু আখিরাতের সুপারিশ করবেন না, দুনিয়াতে থাকাকালে অনেক সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন। হ্যাঁ, দুনিয়াতে থাকাকালে অনেক সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন। এর মধ্যে এক সুপারিশ হইল 490 কোটি উম্মতকে আল্লাহ আমাদের নবীর বিনা হিসেবে জান্নাতে দিয়া দিবেন আমাদের নবীর সুপারিশের কারণে। 2 নম্বর হলো আমাদের নবীর সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে পাকাপাকি কন্ট্যাক্ট হয়ে গেছে যে নবীর মনটা খুশি করতে হলে যত গুনাহগার উম্মত জাহান্নামে যাবে সবগুলি গুনাহগার জাহান্নামী উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত নবীর সাথে সাথে আল্লাহকে বলে দিয়েছেন, আমার ব্যতীত হৃদয় কোনোদিন খুশি হবে না যতদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে না। এই পর্যন্ত আপনারা কাউসার শব্দের একটা তাফসীর শোনাইবার চেষ্টা করলাম। কাউসার শব্দের 2 নম্বর তাফসীর হাসরের মাঠের শাফাআত। এই মর্মে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি অগণিত নিয়ামত দান করলাম, অসংখ্য অগণিত, যে নিয়ামত গুণে শেষ করা যায় না। এই অগণিত নিয়ামতগুলির মধ্যে একটা নিয়ামত হলো হাসরের মাঠের শাফাআত। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা, আর কোন নবীকে আল্লাহ এই মর্যাদা দিছেন না, দিবেন না। এই সুপারিশটা, এই শাফাআতটা কোন শাফাআত, এটার বিস্তারিত বিবরণ অনেক দীর্ঘ হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে সারমর্মটা শুনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে মানুষগুলি যখন জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, সবগুলি মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। বলুন কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। নবীর বিবি আয়েশা সাথে সাথে নবীকে জিজ্ঞেস করে, নবী আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী, সমস্ত পুরুষ একের সামনে অপরে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো বড় লজ্জার কথা। নবী বলেন, আয়েশা, সেই দিন আল্লাহর ভয়াবহ রাগ এবং শাস্তির ভয়ে প্রতিটি মানুষ হা কইরা উপর দিকে তাকাইয়া যে দাঁড়াবে, এক মুহূর্তের জন্য নিচের দিকে দৃষ্টি নেওয়ার সাহস পাবে না। কাজেই কে নারী আর কে পুরুষ, কে কাফর পরা আর কে উলঙ্গ, সেই চিন্তা করার সময় থাকবে না। হাদিস বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে দাঁড়ানো অবস্থাটা অত্যন্ত মামুলি না অস্বাভাবিক? অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে। আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন, উলঙ্গ অবস্থায় যে দাঁড়াবে তখন আকাশের সূর্যটা বিজ্ঞানীরা বলে পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বলুন কত দূরে? 9,30,00,000 মাইল দূরের সূর্যের মধ্যে যে পরিমাণ তাপ আছে, আল্লাহ রসুল বলেন এই তাপটারে আরো 70 গুণ বর্ধিত করে 9 কোটি মাইল দূরের সূর্যটা হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার 9 ইঞ্চি উপরে রাখা হবে। এবার বলেন, হাসরের মাঠে দাঁড়ানো অবস্থাটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। এমত অবস্থায় হাসরের মাঠের কষ্ট সহ্য করতে না পেরে হাসরের মাঠের মানুষগণ আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে, হে আদম, আপনি আমাদের আদি পিতা সকলের আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, কিন্তু হাসরের মাঠ থেকে বিদায় হওয়ার ব্যবস্থা হোক। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই। কি বলবেন? আমার সাহস নাই। তখন হাসরের মাঠের মানুষ নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে সুপারিশ করে দেওয়ার জন্য, তিনিও বলবেন আমার সাহস নাই। মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। মানুষ মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। প্রত্যেকেই এক একটা কারণ দর্শাবেন কেন সাহস নাই। কারণগুলি বলতে গেলে এখানেই রাত শেষ হয়ে দেব, বাকি কথা বলা হবে না।
এই জন্য আজকের মতো কারণগুলি আলোচনা মুলতবি থাকুক। আদম ইসলাম কোন কারণে বলবেন আমার সাহস নাই, নূহ ইসলাম কোন কারণে বলবেন আমার সাহস নাই, ইব্রাহিম ইসলাম কোন কারণে বলবেন তোমাদের হিসাব শুরু করার সুপারিশ করার সাহস আমার নাই, মুসা ইসলাম কোন কারণে বলবেন, এগুলি আজকে আর বলার সুযোগ নাই। শুধু ঈসা নবীর কথাটা বলি। এক পর্যায়ে হাসরের মাঠের মানুষ হযরত ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, জান্নাতীরা জান্নাতে যাক, জাহান্নামীরা জাহান্নামে যাক, হাসরের মাঠের হিসাব নিকাশটা যেন আল্লাহ সমাধান করে দেন। ঈসা আলাইহিস সালাম তখন হাসরের মাঠের মানুষদেরকে দুটি কথা বলবেন। কটা? দুইটা কথা বলবেন। এক নম্বর কথা বলবেন, আমারও সাহস নাই। আপনার কেন সাহস নাই? ঈসা নবী বলবেন, আমার সাহস না থাকার কারণ, আমাকে আল্লাহ খ্রিস্টানদের নবী বানাইয়া পাঠাইছিলেন তাদেরকে এক আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমি নবীর পূজায় লিপ্ত হয়েছিল। বলেন, নবী দুনিয়া ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ঈসা নবীর উম্মত আল্লাহর ইবাদতে ছিল না নবীর পূজায় লিপ্ত হয়েছিল? নবীর আবার পূজা কেমনে হয়? আজকাল অনেকে নবীর পূজা কথা মানতেই রাজি না, নবীর আবার পূজা কেমনে হয়? কালকে বলেছি বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা খ্রিস্টানেরা যেমন ভাবে ঈসা নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে নবীর পূজায় লিপ্ত হয়েছিল, আমার উম্মত মুসলমানেরা আমাকে মর্যাদা দেওয়ার নামে তোমরা আমাকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে আমার পূজায় লিপ্ত হইও না। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমার এমন মর্যাদা নয় যেই মর্যাদার দ্বারা আল্লাহর সমান হইয়া যায়। আল্লাহ কোন নবীকে এমন মর্যাদা দিয়েছেন যার দ্বারা আল্লাহর সমান হইয়া যায়? কোন নবীকে নয়। এমন মর্যাদা আল্লাহ কোন নবীকে দেননি যে মর্যাদার দ্বারা আল্লাহর সমান হইয়া যায়। যেমন একটু আগে বলেছি, নবীকে আল্লাহ জান্নাতে দেওয়া না দেওয়ার মালিক বানাইছেন। কাজে এইটা কইয়া যদি কয় নবীর মর্যাদা, এটা নবীর মর্যাদা নয়, মর্যাদার নামে নবীকে আল্লাহর শরীকদার বানাইয়া নবীর পূজায় লিপ্ত হওয়া। তাই আল্লাহ বলেন, আপনি ঘোষণা করে দিন, আপনি আমার শরীকদার না, আমি সকল প্রকার শিরক থেকে পবিত্র। আরেকটা কথা ঘোষণা করে দিন, কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আমি মানুষ রাসূল, মানুষ রাসূল, মানুষ রাসূল। কোরআনে আল্লাহ আমাদের নবীকে এখানে দুইটা উপাধি দিয়েছেন, একটা মানুষ আর একটা রসুল। কয়টা উপাধি দিয়েছেন? একটা মানুষ, একটা রসুল। আবু জাহেলে কইতো মানুষ কিন্তু রসুল না, আর আমাদের দেশের কেউ নবীকে আল্লাহর সমান সমান সাব্যস্ত করতে গিয়া শানে রসুলের নামে বলে রাসুল কিন্তু মানুষ না। এক দলে কইতো মানুষ কিন্তু রাসুল না, আরেক দলে কয় রাসুল কিন্তু মানুষ না। আল্লাহ বলেন রাসুল ও মানুষও। তিনটা মতবাদ পাওয়া গেল। আমরা কোন মতবাদে থাকবো? হ্যাঁ, রাসূল ও মানুষও। যারা বলে মানুষ না, এরার একটা যুক্তি আছে, যুক্তি, দলিল না যুক্তি, যে তোমার গড়া ওই এটা তো আহলে সুন্নতের পথ নয়, এটা তো আহলে বিদআতের পথ। যুক্তিটা হইল, আমিও মানুষ, নবীও যদি মানুষ হন তাহলে আমার মধ্যে আর নবীর মধ্যে বেশ কম তাকে কোথায়? এই হইল যুক্তি। আমিও মানুষ, নবীও যদি মানুষ হন তাহলে আমার মধ্যে আর নবীর মধ্যে বেশ কম তাকে কোথায়? যুক্তিটা কোরআনের আয়াতের বিরুদ্ধে গেল কিনা? কোরআনের আয়াতের বিরুদ্ধে গেল। তাহলে এই যুক্তির জবাবে আমি যদি বলি, আমাদের দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে ডক্টর ইউনূস, এই লোকটা কি মানুষ? মানুষ। এবার বলুন, আমাদের দেশে রাস্তার পাশে পাশে মানুষের শিরা জুতা যারা সেলাই করে, এরা মানুষ না। এখন বলেন, মুসিও যদি মানুষ হয় আর প্রধান সরকার প্রধানও যদি মানুষ হয় তাহলে বেশ কম তাকে কি না? এখানে যেভাবে বেশ কম থাকে, ওইখানে সেইভাবে বেশ কম থাকে।
প্রেসিডেন্টও মানুষ, মুসিও মানুষ, এই মানুষে আর সেই মানুষে কোনো তুলনা চলে না। ঠিক তেমনিভাবে নবীও মানুষ, তুমিও মানুষ, সেই মানুষে আর তুমি মানুষে কোনো তুলনা চলে না। তাই হযরত ঈসা আলাইহিস সালাম হাশরের মাঠে মানুষদেরকে বলবেন, আমার দুইটা কথা শোনো, আমাকে আল্লাহ খ্রিস্টানদের নবী বানিয়ে পাঠাইছিলেন তাদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমি নবীর পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। এমত অবস্থায় আমি যদি তোমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন, এই ঈসা নবী অন্য মানুষের হিসাব শুরু করার জন্য সুপারিশ কইর পরে, আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? তখন তোমাদের পক্ষে কথা বলবো দূরের কথা, আমার নিজের এই জান বাঁচাতে পারবো না। এই কারণে আমারও সাহস নাই, তোমাদের হিসাব নিকাশ শুরু করার, সুপারিশ করার সাহস আমার নাই। এভাবে সমস্ত নবী কারণ দর্শাবেন। সব নবীর কারণ একদিনে বলে শেষ করা যাবে না। শুধু ঈসা নবীর দর্শানো কারণটা বললাম। একটা কথা ঈসা নবী হাশরের মাঠের মানুষকে বলবেন, আর একটা কথা বলবেন, সেটা শুনুন মনোযোগ দিয়া। সেটা হলো ঈসা নবী হাশরের মাঠের মানুষকে বলবেন, হে হাশরের মাঠের মানুষ শোনো, আজকে মানব জাতির হিসাব নিকাশ আল্লাহ কোন নবীর সুপারিশে শুরু করবেন না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সুপারিশের প্রস্তাব নিয়ে যদি সফল হতে চাও, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। ওই দিন যারা নবীকে আটকুরা বলে গালি দিয়েছিল, মনে আছে? যারা নবীকে আটকুরা বলে গালি দিয়েছিল, যারা বলেছিল মুহাম্মাদের ছেলে বাসে না, সে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার সুনাম রক্ষা করার মতো কেউ নাই। আল্লাহ বলেন, কাউসারের দ্বারা দুনিয়াতেও আপনার সুনাম রক্ষা হবে, আখেরাতেও আপনার সুনাম রক্ষা হবে। আখেরাতে কাউসারের দ্বারা যতভাবে আপনার সুনাম রক্ষা হবে, এর মধ্যে একটা হলো সেই দিন আবু জাহাল দেখবে তার হিসাব নিকাশ আমি শুরু করি না আপনার সুপারিশ ছাড়া। আবু লাহাব দেখবে তার হিসাব নিকাশ শুরু হয় না আপনার সুপারিশ ছাড়া। আস ইবনে ওয়াইল দেখবে হিসাব নিকাশ শুরু হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সমস্ত বেঈমান কাফিরেরা হাশরের মাঠে যখন দেখবে আপনার সুপারিশ ছাড়া কারো হিসাব নিকাশ শুরু হয় না, তখন বুঝবেন কাউসার কাকে বলে আর আপনার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে হয়। ইসলামী মহাসম্মেলন, নারে তাকবীর, উলামা পরিষদ। এই জন্য কাউসার শব্দের এক তাফসীর হইল উম্মতে মুসলিমা, আর এক তাফসীর হইল হাশরের মাঠে সমস্ত মানব জাতির হিসাব নিকাশ শুরু করার সুপারিশ। বলুন কোন কোন নবীর গুণ? এত বিপুল পরিমাণ উম্মতের নবী হওয়া কোন কোন নবীর গুণ? একমাত্র আমাদের নবীর গুণ। 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করা একমাত্র আমাদের নবীর আলাদা গুণ। হাশরের মাঠে কোনো বেদিন কাফিরেরও হিসাব নিকাশ শুরু না হওয়া আমাদের নবীর সুপারিশ ছাড়া, এটা একমাত্র আমাদের নবীর আলাদা গুণ। কাউসার শব্দের 3 নম্বর তাফসীর। কাউসার শব্দের 3 নম্বর তাফসীর হলো হাউজে কাউসার। বলুন কাউসার শব্দের 3 নম্বর তাফসীর। এইটাও শানে রাসূল, আমাদের নবীর আলাদা মর্যাদা। হাউজে কাউসার সম্পর্কে কালকে তাড়াহুড়া করে কিছুটা বলেছি, আজকে একটু স্বস্তিরে বলি, নাকি অধৈর্য হয়ে যাবেন না ধৈর্যের সাথে শুনবেন? কাউসার শব্দের 3 নম্বর তাফসীর হইল হাউজে কাউসার। এই ব্যাপারে কালকে বলেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে সমস্ত মানুষ মাটির নিচের থেকে জীবিত হয়ে দাঁড়াবে কলিজা ফাটা পিপাসা নিয়া। কেমন পিপাসা? কলিজা ফাটা পিপাসা নিয়ে হাশরের মাঠে মানুষগুলি দাঁড়াবে। এমত অবস্থায় আমার উম্মতগণ যেন হাশরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়, তাই আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন, একটা ঝরনা দান করেছেন। এইটার নাম হইল হাউজে কাউসার। রাসূল বলেন হাউজে কাউসারের পানি দুধের চেয়ে বেশি সাদা।
হাউজে কাউসারের পানি মধুর চেয়ে বেশি মিষ্ট, হাউজে কাউসারের পানি মেশকে আম্বরের চেয়ে সুগন্ধ, হাউজে কাউসারের পানি রাসূল বলেন আমার উম্মতকে পান করাবার জন্য আল্লাহ যে পরিমাণ পিয়ালা মোতায়েন করেছেন সেই পরিমাণ তারকা আসমানে স্থাপন করেছেন। আসমানের তারকাগুলি যেভাবে কোনো মানুষ সারা জীবনে গুণে শেষ করতে পারবে না, ঠিক তেমনিভাবে হাউজে কাউসারের পিয়ালাগুলিও কেউ জীবনে কোনোদিন গুণে শেষ করতে পারবে না। এমন বেশি অর্থ পাওয়া গেল কিনা যে বেশি গুণে শেষ করা যায় না, এই হলো কাউসার শব্দের বৈশিষ্ট্য। কাউসার এমন বেশিকে বলা হয় যে বেশি কোনোদিন গুণে শেষ করা যায় না। এমত অবস্থায় রাসূল বলেন সেই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন হাসরের মাঠে আমার উম্মতকে পান করাবার জন্য। আর মান শারিবা লাম ইয়াজমা আবাদা, হাসরের মাঠে আমার সেই হাউজে কাউসারের এক বিন্দু পানি যেই উম্মত পান করবে অনন্তকাল পর্যন্ত তার পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন শুধু আমার উম্মতকে পান করাবার জন্য। আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়। কাজেই আমার কোনো উম্মত যদি আমার আগে হাউজে কাউসারের পাশে যায়, গিয়ে আমাকে না পেলে তো হতাশ হবে, নিরাশ হবে। এইভাবে আমার একটা উম্মত যেন আমাকে না পেয়ে হতাশ না হয়, নিরাশ না হয়, তাই রাসূল বলেন ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসারের পাশে। এই হাউজে কাউসার আমাদের নবীর আলাদা মর্যাদা। এটা কাউসার শব্দের আরেকটা তাফসীর। হাউজে কাউসার আমাদের নবীর আলাদা মর্যাদা, শানে আম্বিয়া না শানে রাসূল, শানে রাসূল আলাদা মর্যাদা। রাসূল বলেন ইন্নী ফারাতুকুম আলাল হাউদি মাম্মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, তোমাদের সকলের আগে আমি হাউজে কাউসারের পাশে যাব। এরপরে আমার উম্মত দলে দলে যাইতে থাকবে, আর আকাশের তারকার পরিমাণ অসংখ্য অগণিত পিয়ালার দ্বারা আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। এমত অবস্থায় আমার উম্মতের বিভিন্ন দলে এমনও যাবে সেখানে যারা আমাকে চিনবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনবো, আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে এদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে, যে কারণে আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো, হে আল্লাহ, আমার পিপাসু উম্মতের পিপাসা নিবারণের জন্যই যদি আমাকে হাউজে কাউসার দান করলেন, আমার উম্মতের বিভিন্ন দলকে হাউজে কাউসারের পানি পান করাতে দিলেন না কেন, আড়াল সৃষ্টি করে দিলেন কেন? রাসূল বলেন, আমার প্রশ্নের জবাবে আল্লাহ বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না এরা আপনার সুন্নত তরিকা মতো ধর্ম পালন করেনি, এরা মন গড়া একটা মতো ধর্ম পালন করেছে। যারা নবীর সুন্নত মতো ধর্ম পালন করে এদের নাম আহলে সুন্নত। মনে আসেনি কথা? যারা ধর্ম পালন করে মন গড়া একটা মতো এদের নাম আহলে বিদাত। মনে থাকুনি সারা জীবন? বলেন, যারা নবীর সুন্নত তরিকা মতো ধর্ম পালন করে এদের নাম আহলে সুন্নত। যারা মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে এদের নাম আহলে বিদাত। আহলে বিদাত কত দল? আহলে সুন্নত কত দল? আহলে সুন্নত এক দল, আহলে বিদাত 72 দল। এখানে সুন্নত আর বিদাতের পার্থক্যটা একটু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। গতকাল বলেছি নবীর সুন্নত কথার 3টা অর্থ আছে। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, এর বিপরীতটার নাম বেদাত। উদাহরণ দিলে বুঝবেন। 5 বেলার নামাজও নামাজ, জুম্মার নামাজও নামাজ, ঈদের নামাজও নামাজ, জানাজার নামাজও নামাজ। একই পদ্ধতি না? 4টার 60 পদ্ধতি, 4টার 60 পদ্ধতি।
5 বেলার নামাজের পদ্ধতি হলো পুরুষরা মসজিদে গিয়ে জমাতের সাথে পড়বে। মসজিদে জায়গা না হইলে ভিন্ন কথা, শরীয়ত সম্মত উজর থাকলে ভিন্ন কথা। স্বাভাবিক অবস্থায় মুসলমান পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া নবীর তরিকা, নবীর তরিকা। এই জমাতে শরিক হওয়ার সুবিধার জন্য 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর সুন্নত। 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর সুন্নত। এরপরে এই 5 বেলার নামাজের জমাতের জন্য একামত সুন্নত, আজানও সুন্নত, একামত সুন্নত। আজান কটা সুন্নত? একটা। 5 বেলার জমাতের জন্য নবীর তরিকা মতো আজান কবার? একবার। এক এক বেলা এক একবার, 5 বেলায় 5 বার, এক এক বেলা আজান জমাতের জন্য একবার আজান দেওয়া সুন্নত। এবার বলুন, জুম্মার নামাজের জমাতের জন্য একবার আজান সুন্নত না 2 বার আজান সুন্নত? তাহলে 5 বেলার নামাজের পদ্ধতি আর জুম্মার নামাজের পদ্ধতিতে কোনো বেশ কম নাই। 5 বেলার নামাজের জমাতের আগে খুতবা পড়া সুন্নত নয়, জুম্মার নামাজের জমাত শুরু হওয়ার আগে খুতবা পড়া সুন্নত। তাইলে 5 বেলার নামাজে খুতবা নাই কেন? নবীর তরিকায় নাই। জুম্মার নামাজে খুতবা আছে কেন? নবীর তরিকায় আছে। এবার বলুন, জুম্মার খুতবা নামাজের পরে না আগে? আগে। ঈদের খুতবা নামাজের পরে। জুম্মারটা আগে কেন? এইটাই নবীর তরিকা। ঈদেরটা পরে কেন? এইটাই নবীর তরিকা। নবীর তরিকার বিরুদ্ধে যুক্তি দেওয়া, চাপাবাজি করা আহলে সুন্নতের কাজ নয়, আহলে বিদাতের কাজ। তারপরে দেখুন, 5 বেলার নামাজের জন্য আজান আছে, একামত আছে। জুম্মার নামাজের জন্য আজান আছে, একামত আছে। ঈদের জমাত জুম্মার নামাজের জমাতের চেয়ে আরো ছোট, তা অনেক বড়। ছোট জমাতের শৃঙ্খলার জন্য, ছোট জমাতের শৃঙ্খলা রক্ষার জন্য যদি আজান একামত সুবিধাজনক হয়, তাইলে ঈদের বিশাল জমাতের সুবিধার জন্য কি মন গড়া যুক্তি মতো আজান একামতের আরো বেশি দরকার ছিল না? মন গড়া যুক্তি বলে 5 বেলার জমাতের সুবিধার জন্য যদি আজান একামত দেওয়া বা দিলে সুবিধা হয়, মন গড়া যুক্তি বলে জুমার নামাজের জমাত পাওয়ার সুবিধার জন্য যদি আজান একামত দেওয়া যেতে পারে, ঈদের নামাজের বিশাল জমাতের সর্বলোকে জমাত পাওয়ার সুবিধার জন্য তো আজান একামতের আরো বেশি দরকার। মন গড়া যুক্তি কয় নবীর তরিকায় নাই। এখন যদি কেউ বলে 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দিলাম, একামত দিলাম, ঈদের নামাজের জমাতের জন্য আজান দিলাম, একামত দিলাম, জানাজার জুম্মার নামাজের জমাতের জন্য আজান দিলাম, একামত দিলাম, ঈদের নামাজে আজান দিলাম, একামত দিলাম, দোষ কি? ওই আহলে বিদাতের দলিল একটাই, দোষ কি? আহলে বিদাতের দলিল একটাই, কি দোষ কি? আহলে সুন্নতের জবাব হয় একটাই, দোষ একটাই বিদাত। দোষ কি প্রশ্নের জবাব একটাই, কি ওই দোষ একটাই বিদাত। এরপরে দেখুন, ঈদের নামাজে রুকু আছে, সেজদা আছে, ঈদের নামাজে কোরআন তেলাওয়াত আছে, জানাজার নামাজে আজানও নাই, একামতও নাই, রুকুও নাই, সেজদাও নাই, কোরআন তেলাওয়াতও নাই। এখন যদি কেউ বলে অন্য নামাজে আজান দিলাম, জানাজার নামাজে আজান দিলে দোষ কি? অন্য নামাজে একামত দিলাম, জানাজার নামাজে একামত দিলে দোষ কি? অন্য নামাজে কোরআন তেলাওয়াত করলাম, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে দোষ কি? অন্য নামাজে রুকু সেজদা করলাম, জানাজার নামাজে রুকু সেজদা করলাম, দোষ কি? এই দোষ কি প্রশ্নটা হইল আহলে বিদাতের। আহলে সুন্নতের জবাব হইল দোষ একটাই বিদাত। এবার বলেন, জানাজার নামাজের জন্য আজান দিলে সুন্নত হবে না বিদাত? জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে সুন্নত হবে না বিদাত? তেলাওয়াত করলে সুন্নত হবে না বেদাত? জানাজার নামাজে রুকু করলে সুন্নত হবে না বেদাত? জানাজার নামাজে সেজদা করলে সুন্নত হবে না বেদাত? অন্য নামাজে সুন্নত হলে জানাজার নামাজে বেদাত কেন? একটাই কারণ, অন্য নামাজে নবীর তরিকায় আছে, জানাজার নামাজে নবীর তরিকায় নাই। এইভাবে যারা বেদাত মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন এই রকম ধর্ম পালনের নাম ওই বেদাত। এটা বুঝলে ওই হাউজে কাউসারের শেষ ঘটনা বোঝা সহজ হবে। আপনারা ভাববেন না আমি হারিয়ে গেছি, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যেতে হবে আমার খবর আছে।
এর আগে আপনারা আমার জবাব দিতে হবে। বলুন, জানাজার নামাজের জমাতের সুবিধার জন্য আযান দিলে দোষ কি? একামত দিলে দোষ কি? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে দোষ কি? জানাজার নামাজে রুকু করলে দোষ কি? জানাজার নামাজে সেজদা করলে দোষ কি? বেদাত। এই রকম বেদাত সম্পর্কে এই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ, হে আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া কইরো না। ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া কইরো না। ধর্মের কাজ নবীর সুন্নত তরিকা মতে করো, যেই সুন্নত তরিকা মতো সাহাবায়ে কেরামের জমাত আমল করেছিলেন। কাজেই কেউ যদি সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার আদর্শ বাদ দিয়ে ধর্মের কোনো কাজ মন গড়া যুক্তি দিয়া করে, তার কাজটা বেদাত, আর যে করে সে বেদাতি। তার কাজটা বেদাত, আর যে করে সে বেদাতি। এই সমস্ত বেদাতিরা দল বেঁধে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে হাসরের মাঠে হাউজে, ওই বনে আসেনি কথা, হাউজে কাউসার। কাউসার শব্দের 3 নম্বর তাফসীর, কাউসার শব্দের 3 নম্বর তাফসীর। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাআকুলু সুক্কান সুক্কান লিমান গায়্যারা বাদি। অর্থাৎ রাসূল বলেন, ওই দিন আমার উম্মতের অনেকেই দলে দলে আমার কাছে হাউজে কাউসারের পারে যাবে, কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি আল্লাহকে জিজ্ঞেস করবো, হে আল্লাহ, হাউজে কাউসার আমাকে দান করলেন আমার উম্মতের হাসরের মাঠে পিপাসা নিবারণ করার জন্য। এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, এদেরকে হাউজে কাউসারের পানি পান করবার আগেই আপনি কেন আড়াল সৃষ্টি করে দিলেন? আমাকে কেন আমার উম্মতের বিভিন্ন দলকে হাউজে কাউসারের পানি পান করাতে দিলেন না? আল্লাহর পক্ষ থেকে এই জবাব আসবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। এরা আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনি যেই সুন্নত তরিকা রেখে এসেছিলেন সেইটা বর্জন করে মন গড়া তরিকায় ধর্ম পালন করেছিল। সুতরাং যারা বেদাত করে, মন গড়া তরিকা, মন গড়া যুক্তি দেয়া ধর্ম পালন করে, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, এদের হাসরের বিচারে হাসরের মাঠে হাউজে কাউসার নসিব হবে না। হাসরের মাঠে এদের হাউজে কাউসার নসিব হবে না। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যারা নবীর সুন্নত তরিকা বাদ দিয়া মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে, একটা কাজ যদি ধর্মের মন গড়া যুক্তি মতে করে, যে সারা জীবন যত ফরজ বন্দেগী করবে, যত নফল বন্দেগী করবে, একটা বিদাতের কারণে তার জিন্দগির কোনো বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য রাসূল বলেন, আল্লাহ যখন আমাকে বলবেন এরা বেদাতি, এরা সুন্নতি নয়, এরা আহলে সুন্নত নয়, এরা আহলে বেদাত, তখন আমি এদেরকে বলবো, সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি। আমার পরে যারা আমার সুন্নত ছেড়ে দিয়ে বেদাত অবলম্বন করেছ, নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া যুক্তিতে যারা ধর্ম পালন করেছ, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নয়। তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও, দূর হও, দূর হও, দূর হও। কাজেই আহলে সুন্নত হওয়া দরকার না আহলে বেদাত হওয়া দরকার? হ্যাঁ, বেদাত কারে কয়? বেদাত কয় যেই নবীর সুন্নত কথার 3 নম্বর তো নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। প্রত্যেকটা ইবাদত বন্দেগীতে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, এই পদ্ধতিতে বর্জন করে এর বিপরীতে যারা মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে, এরাই বেদাতি। এদের নাম আহলে বেদাত। এটা জান্নাতে যাওয়ার পথ নয়, এটা জাহান্নামে যাওয়ার পথ। তাই রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান আমার উম্মত মুসলমানেরা, মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করো না, নবীর তরিকা মতো ধর্ম পালন করো, তাইলে আহলে সুন্নত হবে। মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করলে আহলে বিদাত হবে। আহলে বিদাত হলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। সুতরাং শানে রসুলের একটা হইলো উদাহরণ হইল, আল্লাহ আমাদের নবীকে কাউসার দান করেছেন। এই পর্যন্ত কাউসার শব্দের কটা তফসির শুনাইলাম? 3টা তফসির। 1 নম্বর, অসংখ্য অগণিত
রুহানি আউলাদ মুসলমান উম্মত। 2 নম্বর হাসরের মাঠের শাফাআত। 3 নম্বর হাসরের মাঠের কোন শাফাআত, যে শাফাআতের দ্বারা সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ আল্লাহ শুরু করবেন। নবীর যে শাফাআতের দ্বারা হাসরের মাঠের সমস্ত মানুষের মুমিন বেদিন নির্বিশেষে সকলের হিসাব নিকাশ যার সুপারিশে শুরু হবে তাকেই শাফিয়ে মাহশার বলা হয়। শাফিয়ে মাহশার আমাদের নবীর শানে রসুল সুযোগ একটা উপাধি। শাফিয়ে মাহশার একটা উপাধি হইল খাতামুন নবিয়্যিন, একটা উপাধি হইল ইমামুল মুরসালিন, একটা উপাধি হইল শাফিয়ে মাহশার। ও একটা উপাধি কি? শাফিয়ে মাহশার। এই হইল শাফিয়ে মাহশার কথার মর্ম। হাসরের মাঠে কোনো বেদিন কাফিরের হিসাব আল্লাহ আমাদের নবীর সুপারিশ ছাড়া শুরু করবেন না। নমরুদের হিসাব আমাদের নবীর সুপারিশ ছাড়া শুরু করবেন না। ফেরাউনের হিসাব আমাদের নবীর সুপারিশ ছাড়া শুরু করবেন না। আবু জাহালের হিসাব আমাদের নবীর সুপারিশ ছাড়া শুরু করবেন না। আবু লাহাবের হিসাব আমাদের নবীর সুপারিশ ছাড়া শুরু করবেন না। সেই দিন বেঈমান কাফিরেরা বুঝবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আটকুরা না তারা নিজেরাই আটকুরা। আবু জাহাল নবীকে আবু জাহাল তার দলবল নিয়ে নবীকে আটকরা বলেছিল। আবু লাহাব তার দলবল নিয়ে নবীকে আটকরা বলেছিল। ওয়াস ইবনে ওয়াইল নিজেদের দলবল নিয়ে নবীকে আটকরা বলেছিল। আল্লাহ জবাবে বলেন, এত সব বিবরণের পরে বলেন, ইন্না শানি আকাহুয়াল আবতার। এরা আপনাকে আটকরা বলার পক্ষে যে যুক্তি দিয়েছে সেটা হলো আপনার সুনাম রক্ষার কেউ নাই। আপনার রুহানি উম্মত হাসরের মাঠে পর্যন্ত আপনার সুনাম রক্ষা করবে। আর যারা আপনাকে বলে সুনাম রক্ষা করার কেউ নাই, এদের দুনিয়াতে আখেরাতে এদের সন্তান থাকা সত্ত্বেও এদের সুনাম রক্ষা করার মতো কেউ নাই। সুতরাং সুনাম রক্ষার কেউ না থাকলে যদি আটপুরা হয়, তাহলে আবু জাহাল আবু লাহাবের দল সন্তানের বাবা হওয়া সত্ত্বেও আবু জাহাল নিজেই আটকুরা, আবু লাহাব নিজেই আটকুরা। আমরা আহলে সুন্নাত উলামা পরিষদের সভাপতি সাহেব কইতেছেন যে আমি চাটা একটু স্বস্তিরে খাইতাম যাতে একটা ছেলে একটা না ধরতে পারে। আমি ইচ্ছা করলে ফাঁকে কথার ফাঁকে ফাঁকেও খাইতে পারি। আচ্ছা ঠিক আছে। অত রাত কেরায় ধরে রাখবো মাইক, এর লাগি বড় বক্তা দাওয়াত করার নাই। ও যেই নই আগে আইন ধরে দেবেন। আসরের মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা হয় না, তাই নানা ভাবে অনুনয় বিনয় করে হাসরের মাঠের মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে বলবে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আল্লাহ যেন হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেন। আল্লাহর রাসূল বলবেন, হ্যাঁ ঠিক আছে, আজকে আর কোনো নবীর সুপারিশে এই কাজ হবে না, একমাত্র আমার সুপারিশ ছাড়া। কাজেই তোমরা একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি সুপারিশ করব, না আরো বিলম্ব করতে হবে সেই ব্যাপারে আমি আপনার আল্লাহর অনুমতি নিতে হবে। তাই রাসূল এখনই সুপারিশ করবেন না আরো অপেক্ষা করতে হবে সেই ব্যাপারে আল্লাহর অনুমতি নেওয়ার জন্য একটা বিশেষ সম্মানের আসনে যাবেন। এই সম্মানের আসনটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মাকামে মাহমুদ। সেই সম্মানের আসনটাকে কি বলা হয়? আর কোন নবীর জন্য আল্লাহ বরাদ্দ করেননি। হাসরের মাঠে সেই মহামর্যাদার আসনটা শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। এই জন্য মকামে মাহমুদ শানে আম্বিয়া না শানে রসুল? মাকামে মাহমুদ শানে রসুল। এটা কাউসার শব্দের 4 নম্বর তাফসীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে যাবেন এবং সুপারিশ করার অনুমতি চাওয়ার জন্য আল্লাহকে একটা সেজদা করবেন।
আগে সেজদা করে সেজদার উসিলা দিয়ে আল্লাহর কাছে সুপারিশের অনুমতি প্রার্থনা করবেন। সেই মকামে মাহমুদ আপনারা যে আজানের পরে দোয়া করে থাকেন, অনেকে করে থাকেন, অনেকে হয়তো নাও করতে পারেন। যারা করে থাকেন তাদের জানা আছে আজানের পরে দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামাম। এই মকামে মাহমুদ নবীর জন্য মকামে মাহমুদের দোয়া করা উম্মতের জন্য সুন্নাত করা হয়েছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতে আজানের জবাব দিবে আর আজানের পরে দুয়ার মধ্যে আমার জন্য মকামে মাহমুদের কথা বলবে, সে হাসরের বিচারে আমার সুপারিশ লাভ করবে। বলুন আজানের দুয়ার ফজিলত আছে কিনা? যে ব্যক্তি আজানের জবাব দিবে, আজানের পরে দুয়ার মধ্যে আমার জন্য মকামে মাহমুদের কথা বলবে। মুফাসসিরিন কেরাম লিখেছেন আজানের জবাব দুই প্রকার, একটা হলো মুখে মুখে জবাব আর একটা হলো কাজে কর্মে জবাব। বলুন আজানের জবাব কত প্রকার? মুখে মুখে জবাব, কাজে কর্মে জবাব। আজানের মুখে মুখে জবাব হলো মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আমরা যারা শুনি আমরাও তাই বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা যারা শুনি আমরাও তাই বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরাও তাই বলবো। কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলে তখন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। আর মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তখন আমরা সাদাক্তা ওয়া বারারতা বলবো। এটা হলো আজানের জবাব মুখে মুখে। এটা হলো আজানের জবাব মুখে মুখে। এই জবাব দেওয়া সুন্নত, না দিতে পারলে গুনাহ হবে না। বলেন আজানের মৌখিক জবাব বাধ্যতামূলক না ঐচ্ছিক? ঐচ্ছিক। আরেকটা হলো আজানের জবাব কাজে কর্মে। আজানের জবাব কাজে কর্মে কিভাবে? মুয়াজ্জিন দুইটা কথা বলে, একটা বলে হাইয়া আলাস সালাহ নামাজে আসো, আরেকটা বলে হাইয়া আলাল ফালাহ সাফল্যের পথে আসো। তখন যদি মুয়াজ্জিনের আজান শুনেও কেউ নামাজ পড়তে যায় না, আছে কি বাংলাদেশে এমন মুসলমান? আজান শুনে নামাজ পড়ে না, আজান শুনে নামাজ পড়ে না, আছে কি? এরা আজানের কাজে কর্মে জবাব দেয় না। আজানের মৌখিক জবাব দেওয়া ঐচ্ছিক আর আজানের কাজে কর্মে জবাব দেওয়া বাধ্যতামূলক। আজানের জবাব কাজে কর্মে না দিলে গুনাহগার হতে হয়। আজানের জবাব কাজে কর্মে না দিলে কি হতে হয়? গুনাহগার হতে হয়। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে লেখেন, নামাজে আসো, সাফল্যের পথে আসো, এই কথাগুলি মুয়াজ্জিনের নয়, আল্লাহর। মুয়াজ্জিনের মুখ দিয়ে আল্লাহ উচ্চারণ করেন। তিনি উদাহরণ দিয়ে বলছেন, যেমন ভাবে মাইকের মাউথপিসের সামনে কথা বলে বক্তা, আওয়াজ মাইকের হরন দিয়া বের হয়। বলেন হরনে কথা বলে না হরন দিয়া কথা বের হয়? কথা হরনের না বক্তার? ঠিক তেমনি ভাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিনের কথা নয়, আল্লাহর কথা। মুয়াজ্জিনের মুখ দিয়া মাইকের হরনের মতো বের হয়। কাজেই যে আজান শুনল নামাজে গেল না, সে আল্লাহর ডাকে সাড়া দিল না। এখন বুঝে আসবে হাদিসের অর্থ। হাদিসে আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি আজানের জবাব দিবে মানে আজান শুনবে, নামাজে যাবে না। আজানের জবাব দিবে মানে আজান শুনবে, নামাজে যাবে না। না নামাজে যাবে? হাদিসের মর্ম দাঁড়াইল যে আজান শুনে নামাজে যাবে আর আজানের পরে দুয়ার মধ্যে আমার জন্য মকামে মাহমুদের দোয়া করবে। কাল হাসরের মাঠে সেই উম্মতের জন্য আমার সুপারিশ নসিব হবে। এই মকামে মাহমুদ হলো আমাদের নবীর 4 নম্বর আলাদা মর্যাদা। মকামে মাহমুদে গিয়ে আল্লাহর রসুল সুপারিশের অনুমতি চাওয়ার জন্য
আগে একটা উসিলা অবলম্বন করবেন, আল্লাহকে সেজদা করবেন। কি করবেন? সেজদার উসিলা দিয়ে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবেন। সেই মকামে মাহমুদে গিয়ে আল্লাহ রসুল সেজদায় গিয়া আল্লাহর এত প্রশংসা করবেন, এত প্রশংসা করবেন, এত গম্ভীর ভাষায় আল্লাহর প্রশংসা করবেন। সারা মখলুকাতের সারা জিন্দেগির বন্দেগি যদি এক পাল্লায় তোলা হয়, আর নবীর সেই দিনের একটি সেজদা যদি এক পাল্লায় তোলা হয়, সমস্ত মখলুকাতের সারা জিন্দেগির বন্দেগির পাল্লা হালকা হয়ে নবীর সেই দিনের একটি সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। চিন্তা করে দেখতে পারেন, একটি সেজদার মধ্যে নবী আল্লাহর কি পরিমাণ প্রশংসা করবেন। এই জন্য উনার নাম আল্লাহর পক্ষ থেকে রাখা হয়েছে মুহাম্মদ। ওনার নাম রাখা হয়েছে মুহাম্মদ। জমিনে ইনি মুহাম্মদ নামে বেশি পরিচিত, আকাশ জগতে তিনি আহমদ নামে বেশি পরিচিত। আহমদ শব্দের অর্থ হলো অত্যন্ত প্রশংসাকারী, আর মুহাম্মদ শব্দের অর্থ হলো অত্যন্ত প্রশংসিত। আমাদের নবীর প্রশংসা সৃষ্টির শ্রেষ্ঠ, এই জন্য মুহাম্মদ নাম করা হয়েছে। আর আমাদের নবী আল্লাহর যে পরিমাণ প্রশংসা করবেন মকামে মাহমুদে গিয়া, এই পরিমাণ প্রশংসা সমস্ত জগৎবাসী সম্মিলিতভাবেও করতে পারে না। এই জন্য তিনি আহমদ নামে আসমান জগতে বেশি প্রসিদ্ধ। আমাদের নবীর দুইটা নাম আছে, দুই জগতে প্রসিদ্ধ। আসমান জগতে আহমদ নাম প্রসিদ্ধ, দুনিয়ার জগতে মুহাম্মদ নাম প্রসিদ্ধ। আহমদ অর্থ অত্যন্ত প্রশংসাকারী। এই নামে আমাদের নবী আসমান জগতে বেশি প্রসিদ্ধ। কেন? কারণ আমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের যত প্রশংসা একা করবেন, এত প্রশংসা সমস্ত জগৎবাসী মিলেও করতে পারবে না। আর দুনিয়ার জমিনে তিনি মুহাম্মদ নামে বেশি প্রসিদ্ধ। কেন? দুনিয়াতে আমাদের নবী যত প্রশংসা, উম্মতের মাধ্যমে আমাদের নবীর যত প্রশংসা আলোচিত হবে, সমস্ত জগৎবাসীরও এই পরিমাণ প্রশংসা আলোচিত হবে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকামে মাহমুদে গিয়ে যখন আল্লাহর এই রকম প্রশংসা শুরু করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশাফা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত কান্নাকাটি করতেছেন? কেন আপনি এত আহাজারি করতেছেন? কেন আপনি এত অনুনয় বিনয় করতেছেন? কেন আপনি এত কাকুতি মিনতি করতেছেন? মাথা মুবারক উঠান, বলুন কি বলতে চান, আমি আপনার কথা শুনব। সুপারিশ করতে চান, করুন, আমি সুপারিশ কবুল করব। তখন নবী মকামে মাহমুদের সেজদার থেকে মাথা মুবারক উঠাবেন, উঠিয়ে বলবেন, আল্লাহ, তোমার এই সমস্ত বান্দারা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে 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 কতদিন দাঁড়াতে হবে? আল্লাহ কুরআনে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার বৎসরের হিসাবে 50,000 বৎসর হাসরের মাঠে মানুষেরা দাঁড়িয়ে থাকতে হবে, হিসাব শুরুই হবে না। কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? 50,000 বৎসর। হাদিস শরীফে উল্লেখ আছে, হাসরের মাঠে মানুষের 3 দল মানুষের দাঁড়াবার অবস্থা হবে 3 রকম। 3 দল মানুষের দাঁড়াবার অবস্থা হবে 3 রকম। এক দল মানুষ পায়ের উপর স্বাভাবিকভাবে দাঁড়াবে, মাথা উপর দিকেই থাকবে দুনিয়ার মতো। আরেক দল মানুষ পা উপর দিকে থাকবে, মাথা নিচের দিকে দিয়ে চেহারার উপর দাঁড়াবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ রসুল, যারা চেহারার উপর দাঁড়াবে তারা চেহারা দিয়ে হাঁটবে কিভাবে? রাসূল বলেন, যে আল্লাহ দুনিয়াতে মানুষকে পায়ের দ্বারা হাঁটাতে পারেন, সেই আল্লাহ হাসরের মাঠে একদল মানুষকে চেহারার দ্বারা হাঁটাতে পারেন। কাজেই একদল মানুষ হাসরের মাঠে পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে চেহারার উপর দাঁড়াবে। আর একদল মানুষ হাসরের মাঠে দাঁড়াতে হবে না, বাহনের পিঠে আরোহিত অবস্থায় থাকবে। বুঝে থাকতে বলুন, হাসরের মাঠে কত দল মানুষ কতভাবে দাঁড়াবে? 3 দল মানুষ 3 ভাবে দাঁড়াবে। পা উপর দিকে দিয়ে চেহারার উপর দাঁড়াবে যারা, এরা হলো বেঈমান কাফের। এরা হলো বেঈমান
আজকের থেকে মনে রাখবেন, হাসরের মাঠে বেঈমান কাফিরেরা পা উপর দিকে দিয়ে চেহারার উপরে দাঁড়াবে, আর যারা দুনিয়ার মতো স্বাভাবিক অবস্থায় দাঁড়াবে পা নিচের দিকে, পায়ের উপরেই দাঁড়াবে, মাথা উপর দিকেই থাকবে, এরা হবে সাধারণ মুমিন মুসলমান। এরা কারা? সাধারণ মুমিন মুসলমান। আর যারা হাসরের মাঠে দাঁড়াতেই হবে না, বাহনের পিঠে আরোহিত অবস্থায় হাসরের মাঠে অবস্থান করবেন, তারা হলেন বিশেষ মুসলমান, যাদেরকে কুরআন হাদিসের ভাষায় ওলি আউলিয়া বলা হয়। এবার বলেন, হাসরের মাঠে ওলি আউলিয়াগণ দাঁড়াবেন কিভাবে? বাহনের পিঠে আরোহিত অবস্থায়। সাধারণ মুসলমান দাঁড়াবে কিভাবে? দুনিয়ার স্বাভাবিক অবস্থায়। বেঈমান কাফিরেরা দাঁড়াবে কিভাবে? পা উপর দিকে দিয়ে চেহারা মাথা নিচের দিকে দিয়ে চেহারার উপর দাঁড়াবে। এই তিন অবস্থায় দাঁড়াবে হাসরের মাঠের মানুষ। সবচেয়ে বেশি কষ্ট হবে তাদের যারা চেহারার উপরে দাঁড়াবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে কষ্ট হবে যারা পায়ের উপরে দাঁড়াবে। আর যারা বাহনের পিঠে আরোহিত অবস্থায় দাঁড়াবে, এদের কোনো কষ্টই হবে না। এদের একটা কাহিনী বলি, শুনুন। এরা দেখবে হাসরের মাঠে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে, ততক্ষণ দাঁড়াবার পরেই হিসাব নিকাশ শেষ। বাহনের পিঠে আরোহিত অবস্থায় যারা হাসরের মাঠে অবস্থান করবে, এরা দেখবে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে। আমি গরিব টাইম মিলে দেখছি 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। সংক্ষিপ্ত কেরাতে স্বাভাবিকভাবে পড়লে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। আমরা গরিব হিসাবে বলতে পারি, ওই বিশেষ বান্দাদের হাসরের মাঠে 2 মিনিট দাঁড়াতে হবে। দেখবে হিসাব নিকাশের কাজ শেষ। তখন এরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আপনার কুরআনে ঘোষণা দিয়েছিলেন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়াতে হবে, আমরা মাত্র 2 মিনিট দাঁড়ালাম, হাসরের মাঠের হিসাব নিকাশ শেষ হয়ে গেল কিভাবে? আল্লাহ বলবেন, 50,000 বছর পার হয়ে গেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থায় তোমাদেরকে টের পাইতে দেইনি। আল্লাহর কুদরতি ব্যবস্থায় 50,000 বছরের সময় কাল কোন দিক দিয়ে গেল তারা টেরই পাবে না, তারা টেরেই পাবে না। কাজেই এদের কথা বাদ দিলে বাকি 2 দলের সাধারণ মুমিনদের কিছু না কিছু কষ্ট হবেই, আর বেদিন কাফিরদের কষ্টের কোনো শেষ নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকামে মাহমুদ থেকে আল্লাহর অনুমতি নিয়ে যখন সুপারিশ করবেন, হে আল্লাহ, হাসরের মাঠে বহু মানুষ বহু কষ্টে আছে, বিপদে আছে, আর যারা খাস বান্দা কোনো কষ্টে নাই, বিপদে নাই, তারাও হিসাব নিকাশ শেষ না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারতেছে না। কাজে আপনি মেহেরবানি করে সারা দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশের কাজটা সমাধা করে দিন। আল্লাহর রসুলের সুপারিশের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য উদয়ের পর থেকে দুপুর পর্যন্ত যতটুকু সময় হয়, গড়ির হিসাবে প্রায় 6 ঘন্টা হয়। সূর্য উদয়ের পর থেকে দুপুর পর্যন্ত গড়ির হিসাবে কতক্ষণ হয়? 6 ঘন্টা হয়। হাদিসের ভাষায় বলা হয়েছে ফি নিসফিন নাহার। এই 6 ঘন্টা সময়ের ভিতরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশের কারণে হাসরের মাঠের সমস্ত মানুষের হিসাব নিকাশ শেষ করে দেবেন। এই সারা দুনিয়ার সর্বযুগের লক্ষ লক্ষ কোটি 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 মানুষের হিসাব এত অল্প সময়ে আল্লাহ কিভাবে শেষ করবেন? এই প্রশ্নের জবাব বড় আশ্চর্যজনক। আমি বিস্তারিত বলে শেষ করতে পারবো না, শুধু একটি উদাহরণ দিচ্ছি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একদল মানুষের হিসাব হবে সহজ, আরেক দল মানুষের হিসাব হবে কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? রাসূল বলেন, হাসরের মাঠে যাদের গুনার তালিকা প্রকাশ করে আল্লাহ বলবেন, এসব গুনাহ তোমরা কেন করেছিলে বলো, এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এই হিসাবটার নাম কঠিন হিসাব। আর সহজ হিসাব হলো, আল্লাহ একদল মুমিন বান্দাদের নেক আমল ছিল অনেক বেশি, ফাঁকে ফুঁকে 1-2টা গুনাহও ছিল। এই ধরনের মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত
যাদের অনেকগুলি নেক আমলের ফাঁকে ফুঁকে সিটা ফুটা একটা দুইটা গুনাহ আছে, এত সব নেক আমলের উসিলায় আল্লাহ গুনাহগুলি মাফ করে দিবেন। রাসূল বলেন হিসাবটা হইল সহজ। আল্লাহর রাসূল এক হাদিসে বলেন হাসরের মাঠে যত লক্ষ কোটি মুমিন বান্দার হিসাব সহজ হবে, এদের হিসাবটা অল্প সময়ে আল্লাহ কিভাবে নিবেন এবার শুনুন। রাসূল বলেন যাদের হিসাব সহজ হবে এরা সবাই দেখবে আল্লাহ হাসরের মাঠে এদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে একটা পর্দা দিয়ে ঘেরাও করে ফেলেছেন। প্রত্যেকেই দেখবে এদের সবাইকে আল্লাহ পর্দা দিয়া পৃথক পৃথকভাবে এদেরকে ঘেরাও করে ফেলেছেন। এই পর্দার ভিতরে এই সমস্ত সামান্য গুনাহগার মুমিন বান্দাদের সাথে আল্লাহর কথাবার্তা হবে। কি হবে? কথাবার্তা হবে। কি কথাবার্তা হবে? রাসূল বলেন এই পর্দার ভিতরে একা একা তাকে আল্লাহ তিনটা তালিকা দেখাবেন। একটা তালিকা হলো দুনিয়ার জীবনে যত ইবাদত করেছো তার তালিকা, আর একটা তালিকা হবে দুনিয়ার জীবনে আল্লাহর যত নিয়ামত ভোগ করেছো তার তালিকা, আর একটা তালিকা হবে দুনিয়ার জীবনে যত গুনাহ করেছো তার তালিকা। দেখাইয়া আল্লাহ বলবেন তোমার জীবনে যত ইবাদত করেছো সেইগুলি আমি গ্রহণ করলাম, দুনিয়াতে আমার যত নিয়ামত ভোগ করেছো সেইগুলির বিনিময়। তাইলে ইবাদত আর রইল না দুনিয়াতে ভোগ করা নিয়ামতের বিনিময়ে চলে গেল? আর রইল কোনটা? শুধু গুনার তালিকাটা রইল। এই বান্দা রাসূল বলেন এই বান্দা যখন দেখবে সারা জীবনের ইবাদতের সওয়াব নিয়ামত ভোগ করার বিনিময়ে শেষ হয়ে গেছে, বাকি রয়েছে শুধু গুনার তালিকাটা, তখন বান্দা ভাববে আমার জাহান্নামে যাওয়া ছাড়া আর উপায় নাই। এই অবস্থায় পর্দার ভিতরে জগৎবাসী মানুষের চোখের আড়ালে একা একা সেই বান্দাটাকে আল্লাহ বলবেন তোমার গুনার তালিকাটা আমি মাফ করে দিলাম। প্রত্যেকটা এইরকম সহজ হিসাবওয়ালা প্রত্যেকটা মানুষে দেখবে শুধু একা একা তার সাথে আল্লাহর কথাবার্তা হয়। আসলে যত লক্ষ কোটি মানুষের হিসাব সহজ হবে প্রত্যেকেই অবস্থা দেখবে এবং প্রত্যেকের সাথে আল্লাহর একসাথে এই কথাবার্তাগুলি হবে। এই কাহিনীটা বুঝলে আমি আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন আল্লাহ হাসরের মাঠের হিসাবে তো অল্প সময়ে কেমনে সমাধান করবেন। এবার কাউসার শব্দের 5 নম্বর তফসিরটা উড়াউড়ি করে শুনে এলাই উনি আইসা পড়ছেন। আল্লামা মামুনুল হক সাহেব আপনাদের কাছাকাছি চলে এসেছেন, তিনি মঞ্চে পৌঁছার আগে আগে কাউসার শব্দের 5 নম্বর তফসিরটা শুনে এলাই। এখন কি করতাম? এখন কথাটা কেটে লই আগে বিয়া হইল। 5 নম্বর তফসিরটা শোনার আগে এখানে একটা আপনাদের সকলের উপস্থিতিতে সকলের নেক দুয়ার বরকত হাসিলের জন্য একটা বিয়া রাখতে হবে। কমিটি বলতেছে যে বিয়া রাখতোটা 1-2 মিনিটে শেষ করে 5 নম্বর তফসিরটা বলার জন্য। কি বলেন আপনারা? আচ্ছা ঠিক আছে। খেজুর আসেনি? খেজুর মিঠাই আসেনি? ঠিক আছে, মিঠাই দেওয়া লাগবো। খুতবা কেটা করবো? দেখ দেখ বিয়া রাখ দইব, আপনারা মিঠাই পাইবেন। উড়াউড়ি যাই করন, মারামারি করন যেত না। الحمد لله جل مجده وعز ثناؤه وتعالى صفاته تواترت علاؤه توافرت نعماؤه تزاهرت أقواله. الحمد لله الملك العظيم الجليل المنزه عن النظير العديل المنعم بقبول القليل المكرم بإعطاء الجزيل نصب للعقل على وجود أعظم دليل وهدى إلى جوده سبيل. الذي علم الإنسان ما لم يعلم وكرمه بالعلم والحكم. الذي سبحانه وتعالى فضل بني آدم بالعلم والعمل على جميع العالم. الذي خلق الشمس والقمر والنجوم والأشجار والأفلاك طبقة طبقة.
الذي خلق بعض أرض النبات خلق 7 سماوات طباقا خلق السماوات العلى وهو الموحد المنفرد في صمدانيته بحفظ كبريائه لا ضد له ولا ند له لا مثل له ولا مثال له لا في ملكه ولا في ملكوته لا في جبره ولا في جبروته ولا شريك في كل صفاته ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وإمامنا وشيخنا وحضورنا وأستاذنا